যুদ্ধের ময়দানে যখন সিরাজউদ্দৌলা গেলেন তখন ৫৩,০০০ সৈন্য তার সঙ্গে ছিল, আর তার রিজার্ভ ফোর্স ছিল প্রায় আরও ১,৫৩,০০০ সৈন্য বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের হাতে ছিল। তো সেখানে গিয়ে তিনি মাত্র ৪,৫০০ সৈন্যের হাতে পরাজিত হয়ে যখন অ্যারেস্টেড হয়ে ফিরছিলেন, তখন রাস্তার দুই পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেউ কিন্তু যদি একটা ঢিল মারতো তাহলে মানে ওখানে মানে যে রবার্ট ক্লাইভের পুরো সৈন্য ওখানে ভ্যানিশ হয়ে যেত। এখন এই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখা গেল যে ২০ বছর পরে আমরা সেটার প্রতিফল দেখতে পেয়েছি, যে ইতিহাস তখন নতুন করে নবাব সিরাজউদ্দৌলার জন্য রচিত হয়েছে। ফলে ৩২ নম্বর নিয়ে যা ঘটেছে এটা ইতিহাস নয়, এটি একটা ঘটনা মাত্র। ইতিহাস হলো আজ থেকে ২০ বছর পরে ওই ৩২ নম্বর নিয়ে যা কিছু ঘটবে, যা কিছু লিখিত হবে, এবং এটার জন্য অনেকে অনুশোচনা করবে, অনেকে শাস্তি পেতে হবে, এবং অনেককে আপনি সেদিন দেখবেন অশ্রু বিসর্জন করছে এবং অনেকে সেদিন হাসছে।